পদ্মা সেতু দিয়ে আরও 2 জোড়া ট্রেন চালু হচ্ছে আজ। কিছুক্ষণ পর উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী। এই মুহূর্তে মাদারীপুরের শিবচর স্টেশনে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। পদ্মা সেতু ঘিরে এখন কিন্তু নতুন আরেকটি অধ্যায় রচিত হচ্ছে, যে ভাঙা এলাকা থেকে যারা ঢাকায় রাজধানীতে অফিস করছেন তাদের জন্য কিন্তু এই সকাল 7টার মধ্যেই যে ট্রেনটি চালু হয়ে যাবে, যেটি আবার সন্ধ্যা 6টার মধ্যে কমলাপুর থেকে ফিরতি পথে আসবে। সেই ভাঙা থেকে পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকা পর্যন্ত যে কমিউটার ট্রেন, যেটি ভাঙা এক্সপ্রেস নামে নামকরণ করা হয়েছে, তারই কিন্তু কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবেন এবং রেলপথ মন্ত্রী উদ্বোধন করবার জন্য কিন্তু এখন মাদারীপুরে শিবচর অবস্থান করছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে এই কমিউটার ট্রেনটিকে কিন্তু সাজানো হয়েছে এবং পুরনো ট্রেন হলেও এটি নতুন করে কিন্তু সাজসজ্জা করা হয়েছে এবং এটিকে ঘিরে এই শিবচর রেল স্টেশনে কিন্তু উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। স্থানীয়রা কিন্তু নানা সময় থেকেই দাবি তুলছিলেন যে এখানকার যারা রাজধানী ঢাকায় অফিস করতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ট্রেনটি খুবই জরুরি ছিল। এবং আপনারা জানেন যে এটি ইতিমধ্যে কিন্তু ভাড়া নির্ধারণ করা হয়েছে, যেটি 225 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। 77 কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে গিয়ে কিন্তু শিবচর, যেটি জাজিরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের যে পদ্মা স্টেশন, মাওয়া স্টেশন সহ কিন্তু পথে পথে এই কমিউটার ট্রেন থামবে। সে কারণে কিন্তু এখানকার যারা নাকি যাত্রীরা রয়েছেন তারা রাজধানীতে শুধু তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ছাড়াও কিন্তু অনেক শিক্ষার্থীরা এই এলাকা থেকেই সরাসরি গিয়ে তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করতে পারবেন। এই অঞ্চলে অর্থনীতিতেও কিন্তু নতুনভাবে যেটি ইতিবাচক প্রভাব পড়বে। তো এই ছিল আমার কাছে এই ভাঙা থেকে মাওয়া পর্যন্ত নতুন ট্রেন চালুর সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরের শিবচর রেল স্টেশনে।